মরহুম হাজি রেজাউর রহমান আমার পিতা আর কি, সেনা কর্মকর্তা বাংলাদেশ। তো ওনার প্রিয় কবরস্থান। বন্ধুরা আসসালামু আলাইকুম। দুপুরস্থ কবরস্থান ভিতরটা দেখাবো এবং এটা স্থাপিত হয়েছিল 1906 সালে খ্রিস্টাব্দে। তো এটার ভিতরে তরুণ উদ্যোক্তা পোলাপান কিছু সুন্দর সুন্দর কাজ করতেছে, সেটাই ফুটাই তুলবে এই ভিডিওতে। তো এটা হচ্ছিল আমাদের দুপুরিয়া কবরস্থান। এটা কয়েকটা পাঁচপাড়ার ভিতর পড়ছে, বিলের পাড়া এবং ডাক্তারপাড়া সব এখানেই দাফন কাজ সম্পন্ন হয়। তো আমাদের এই কবরস্থানটা আসলে লুকিং সাইডটা, এখানে জানাজার পড়ানোর জন্য বৃষ্টির তো জানি কোনো সমস্যা না হয়, যার জন্য আর কি জানাজার দেওয়ার জন্য ছাউনিটা করা হয়েছে এবং লাশটাকে বডিটাকে রাখার জন্য জায়গা করা হয়েছে। তো এটা তরুণ উদ্যোক্তা অনেকেই আছে, যেমন এই যে ইয়ামিন সাহেব, উনি এই কাজগুলো করতেছে। তো আউটলুক আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। এই জায়গায় একটা স্তম্ভ করবে, ইসলামী স্তম্ভ একটা করবে। তো এখানে এটা 12 ফিট একটা স্তম্ভ হবে। আর এদিক থেকে অনেকটাই সব সুন্দর মতো করা হয়েছে। আমাদের দুপুরে আসলে আমাদের এই কবরস্থানটা আমাদের গর্ব আর কি, খুব নাইস করে করা হয়েছে। এই কবরস্থানে আসলে আমার বুকটা ভরে যায়। খুব সুন্দর একটা কবরস্থান। আর এই সাইড থেকে যেটা আমার বাবার কবর, তো এটা আসলে আমার বোনরা তো সাধারণত কবরে আসতে পারে না, কারণ এটা মডিফাই করার পরে এটা আগে সিঙ্গেল বাই সিঙ্গেল ছিল এই কবরগুলা। তো এই কবরগুলাকে এখন তারা একটা টোটালটা একটা মানে ইয়ের ভিতরে আনছে, এটা ফ্রেমের ভিতরে আনা হয়েছে। যেমন মরহুম হাজি রেজাউর রহমান আমার পিতা আর কি, সেনা কর্মকর্তা বাংলাদেশ। তো ওনার কবর এখানে এটা জাস্টিফাই করেছে এবং বাগান টাগান করা হয়েছে। তো এটা লুকটাকে আমি ভিডিও করলাম বোনদের জন্য। বোনরা দেখতে পায়, কারণ চেঞ্জ আসছে তো তারা কবরস্থানে আসতে পারে না। তো মূলত আমাদের গ্রামের বাড়ি যে কবরটা আসলে খুবই সুন্দর, নাইস, খুবই সুন্দর। এখানে আমাদের সবাই আত্মীয় স্বজন যারা আছেন, সবাই আত্মীয় স্বজন, তাদের কবর। তো কবরের লুকিংগুলা খুবই সুন্দর হয়েছে। যাই হোক, আশা করি সবারই গ্রামের বাড়িতে এরকম কবরস্থান থাকবে, করবেন। এবং তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা এই জিনিসটারে কাজ করতেছে। তো আপনারাও সবাই আগে আসবেন ইনশাল্লাহ, যার যার এলাকার কবরগুলো সুন্দর হবে। এটাই আমাদের লাস্ট এবং সর্বশেষ স্থান। আসসালামু আলাইকুম।